আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার পারফেক্ট এন্ট্রি কাজ করে না? সমস্যা আপনার স্ট্র্যাটেজি না, সমস্যা হচ্ছে আপনি ট্রেড করছেন মার্কেট ডাইরেকশন এর বিপরীতে। মার্কেট ডাইরেকশন মানে শুধু আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড না। এটা হলো সেই পথ যেখানে ইনস্টিটিউশন অর্ডার ফ্লো ব্যবহার করে অ্যালগরিদম প্রাইসকে ডেলিভার করতে চায়। প্রাইস একটু বাড়লেই বাই, একটু কমলেই সেল। এটাকে ডাইরেকশন বলে না। অ্যালগরিদম নেক্সট কোন লিকুইডিটিকে টার্গেট করছে এটা বুঝতে পারাটাই হলো ডাইরেকশন। আর এই ব্যাপারটা বুঝে না বলেই বিশ্বের 80% ট্রেডার লস করে শুধু এই ভুলের কারণে। আমি যেদিন থেকে বুঝতে পেরেছি প্রাইস কোথায় যেতে চায় আর কারা এইসব জিনিস কন্ট্রোল করে, সেদিন থেকে ট্রেডিং আমার কাছে আর এলোমেলো লাগেনি। আর আজকের ভিডিওর পর আমার মতো আপনাদেরও আর এলোমেলো লাগবে না ইনশাল্লাহ। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে মার্কেট ডাইরেকশন চেনে নেওয়া আপনার পুরো ট্রেডিং মাইন্ডসেট চিরতরে পাল্টে দিতে পারে ইনশাল্লাহ। লেট মি এক্সপ্লেইন। আমাদের আজকের টপিকটা হলো ডাইরেকশন। কিভাবে ডাইরেকশন বের করতে হয় ওই জিনিসটা আমরা এই ভিডিওতে শিখবো। ডাইরেকশন নিয়ে আমার আগেও একটা ভিডিও আছে, ওই ভিডিওটা একটু দেখে নেবেন। ওই ভিডিওতে মেইনলি ডিসকাস করা হয়েছে ডাইরেকশন বের করার সময় ট্রেডাররা কোন মিস্টেকগুলো করে থাকে। আর আজকে ডিসকাস করব কিভাবে আপনি অ্যালগরিদমিক থিওরি ফলো করে ডাইরেকশন বের করবেন, আর ডাইরেকশন বের করার পর কিভাবে আপনি ট্রেড নেবেন, কিভাবে আপনি স্টপ লস সেট করবেন এন্ড টার্গেট সেট করবেন। এই সবকিছুই আজকে আপনি এই ভিডিওতে শিখবেন ইনশাআল্লাহ। তো স্টার্ট করা যাক। তো ডাইরেকশন বোঝার জন্য আমাদের যে জিনিসগুলো ইউজ করতে হবে সেগুলো হলো ট্রেন্ড লাইন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এন্ড ইন্ডিকেটর, তাই না? জাস্ট কিডিং, ওগুলো আমরা কিছু ইউজ করব না, ওগুলো আমরা কিছু ইউজ করি না। স্মার্ট মানি কনসেপ্টে ওগুলোর কোনো জায়গা নেই। ওগুলো রিটেল ট্রেডাররা ইউজ করে থাকে। ওগুলা থেকে আমরা অনেক, অনেক, অনেক দূরে থাকবো। যাই হোক, তো ডাইরেকশন বের করার জন্য আপনার ২ টা সিম্পল জিনিস দরকার হবে। একটা হলো পিডিএ, যেটা সম্পর্কে আপনাদের অলরেডি ধারণা আছে। অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ড সুইং হাই, সুইং লো, এগুলো আপনারা কি জিনিস জানেন। আরেকটা হয়তো একটু নতুন জিনিস, সেটা হলো রেসপেক্ট এন্ড ডিসরেসপেক্ট। তো রেসপেক্ট কাকে বলে, ডিসরেসপেক্ট কাকে বলে, এটাই বুঝলে হবে। এই ২ টা জিনিসকে কম্বাইন করে আমরা ইজিলি ডাইরেকশন বের করতে পারবো। দ্যাটস ইট। ডাইরেকশনের মতো এত ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা এত ইজিলি বের করতে পারি থ্যাঙ্কস টু দ্য অ্যালগরিদম। অ্যালগরিদমিক থিওরি ফলো করলে ডাইরেকশন বের করা এত ডিফিকাল্ট কোনো কিছু না। এটা এমন একটা টেকনিক যেটা আমি আমার পেইড স্টুডেন্টদেরকে শিখাই, যেটা আমার মেন্টরশিপ, প্রাইভেট মেন্টরশিপে আমি স্টুডেন্টদেরকে শিখাই। ওই জিনিসটা আমি আপনাদের কাছে শেখাচ্ছি যাতে আপনাদের আর কিছু হোক না হোক ডাইরেকশন যাতে কখনো ভুল না হয়। আপনারা যাতে ডাইরেকশন নিয়ে কখনো কনফিউজ না থাকেন, সবসময় যাতে রাইট সাইডে থাকতে পারেন, আর এই ডাইরেকশন ইউজ করে যাতে আপনারা ভালো কিছু করতে পারেন। এই জন্য এটা আমি আপনাদের কাছে শেখাবো ইনশাআল্লাহ। তো পিডিএ নিয়ে আমি তেমন বেশি কথা বলছি না, কারণ এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আছে। আপনারা পিডিএ এর ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার চ্যানেলে। আমি যে জিনিসটা নিয়ে এখন একটু করে কথা বলবো সেটা হলো রেসপেক্ট এন্ড ডিসরেসপেক্ট। রেসপেক্ট কাকে বলে, ডিসরেসপেক্ট কাকে বলে, খুবই সিম্পল। এটা একবার দেখলেই আপনি বুঝে যাবেন। তো রেসপেক্ট হলো যে কোনো পিডিএ এর মার্ক করার পর প্রাইস যদি ওটাকে ব্রেক করে চলে না যায়, প্রাইস যদি ওটাকে ব্রেক করতে না পারে, ওটাকে রেসপেক্ট বলে। ফর এক্সাম্পল, আমি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করেছি। এই ফেয়ার ভ্যালু গ্যাপটার নাম হচ্ছে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো প্রাইস দেখেন এটার উপর যাওয়ার ট্রাই করেছে কিন্তু এটা বডি ক্লোজ হতে পারেনি। তো এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের বাইরে যদি বডি ক্লোজ হতো, মানে এটার উপরে যদি এই ক্যান্ডেলটা ক্লোজ হতো, তখন আমি বলতে পারতাম যে এটা কাজ করছে না। আর আরেকটা শব্দে আমি বলতে পারি সেটা হচ্ছে ডিসরেসপেক্ট করছে, মানে প্রাইস এটাকে রেসপেক্ট করছে না। তো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এরকম কিছু হয়নি। প্রাইস এটা বাইরে যায়নি, এটা বাইরে ক্লোজ হয়নি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? তাহলে এটাকে আমরা বলতে পারি রেসপেক্ট। প্রাইস এই ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করছে, এটাই হচ্ছে রেসপেক্ট। আরেকটা এক্সাম্পল দেখি। এটা হলো একটা হাই। তো হাই খেয়াল করে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপের মতো এটার বাইরেও বডি যেতে পারেনি। এটার বাইরে উইক গিয়েছে। উইক যাওয়াটা ইটস ফাইন, দ্যাটস নট আ প্রবলেম। আমাদের দেখতে হবে বডি কোথায় আছে। তো বডি যেহেতু এটা নিচে আছে, আর হাই মানে কি, হাইও একটা বেয়ারিশ পিরিয়ডে, এটার কাজ হচ্ছে মার্কেটকে বেয়ারিশ রাখা। তো যেহেতু এই ক্যান্ডেলটা এটা নিচেই আছে, এটার উপরে যেতে পারেনি ব্রেক করে, তাই এটাকেও আমরা বলতে পারি রেসপেক্ট। তার মানে কি, তার মানে বেয়ারিশ জিনিসগুলো এখানে রেসপেক্টেড হচ্ছে। এটাও বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ রেসপেক্টেড হচ্ছে। এটা একটা সুইং হাই, এটাও রেসপেক্টেড হচ্ছে। নেক্সট হলো অর্ডার ব্লক। প্রাইস ফল করার আগে যে আপ ক্লোজ ক্যান্ডেলগুলো থাকে, অপোজিট ডাইরেকশনে ক্যান্ডেলগুলো থাকে, ওগুলোকে অর্ডার ব্লক বলে। তো এই অর্ডার ব্লকগুলোর নাম কি? এগুলো বেয়ারিশ অর্ডার ব্লক। এগুলো কাজ কি? মার্কেটকে বেয়ারিশ রাখা। তো এখানে খেয়াল করে দেখেন প্রাইস যখন ওই অর্ডার ব্লক টাচ করেছে, আবার একই কাজই প্রাইস এখানে করলো। প্রাইস কি করলো? প্রাইস এটার উপরে যেতে পারেনি, অর্ডার ব্লকগুলোকে ব্রেক করে উপরে চলে না গিয়ে অর্ডার ব্লকের নিচেই রয়ে গেল। তো এটা দিয়ে আমি কি বুঝতে পারছি? প্রাইস ওই অর্ডার ব্লককে রেসপেক্ট করছে। প্রাইস এখানে এই হাইকে রেসপেক্ট করছে, প্রাইস এখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করছে। তো এটাকেই বলে রেসপেক্ট। এখন ডিসরেসপেক্ট কাকে বলে? ডিসরেসপেক্ট হচ্ছে রেসপেক্টের অপোজিট। কোনো একটা পিডিএ আপনি মার্ক করবেন, প্রাইস ওই পিডিএ এর কাজ না করে ওটার কোনো উল্টা কাজই করবে। যেমন এখানে খেয়াল করে দেখেন, আমি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করেছি, এখানে একটা হাই মার্ক করেছি। তো এই হাইটার কাজ ছিল প্রাইসকে নিচে রাখা। প্রাইস এটা নিচে থাকলে বেয়ারিশ থাকতে পারতো, কিন্তু এই ক্যান্ডেলটা কি করলো? প্রাইস এই হাই এর ভিতর দিয়ে ইজিলি চলে গেল এবং বাইরে গিয়ে ক্লোজ হলো। তাহলে এটা কি বোঝায়? এটাকে বুঝতে পারছি যে প্রাইস এটাকে রেসপেক্ট করছে না, এটাকে বরং ডিসরেসপেক্ট করছে। এটা বাইরে গিয়ে ক্লোজ হচ্ছে। সেম গোজ ফর দিস ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ক্যান্ডেলটা কি করলো দেখেন, এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতর দিয়ে চলে গিয়ে বাইরে গিয়ে ক্লোজ হলো, মানে এই ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে গিয়ে ক্যান্ডেলটা ক্লোজ হলো। তো এই জিনিসটা দেখলে আপনারা কি বলবেন? আপনারা বলবেন যে এটা রেসপেক্টেড হচ্ছে না এখানে। তাহলে রেসপেক্টেড না হলে এটাই কি বলে? ডিসরেসপেক্টেড হচ্ছে। তার মানে এই পিডিএর গুলা কাজ করছে না। তো এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন রেসপেক্ট এন্ড ডিসরেসপেক্ট, তাহলে আপনারা ইজিলি ডাইরেকশন বের করতে পারবেন ইনশাআল্লাহ। তো এবার আমরা স্টার্ট করি কিভাবে পিডিএ এন্ড রেসপেক্ট ডিসরেসপেক্ট
দেখে আমরা মার্কেটের ডাইরেকশন বুঝতে পারবো। ওকে, তো ডাইরেকশন বের করার সাথে রেসপেক্ট আর ডিসরেসপেক্ট এর সম্পর্ক কি? সম্পর্কটা হলো যে পিরিয়ড গুলা রেসপেক্ট করছে প্রাইস ওইটাই হচ্ছে ডাইরেকশন। দ্যাটস ইট। আপনারা চিন্তা করতে পারেন যে এত কমপ্লিকেটেড একটা জিনিস, ট্রেডিং এর এত ইম্পোর্টেন্ট একটা জিনিস জাস্ট এই একটা লাইনেই শেষ। এই জিনিসগুলো কখনো আপনি রিটেল কনসেপ্টে পাবেন না। রিটেল কনসেপ্টে ট্রেন্ড লাইন ড্র করা হবে, ইন্ডিকেটর ইউজ করা হবে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ইউজ করা হবে, তারপর গিয়ে হয়তো ওরা একটা ডাইরেকশন বের করার চেষ্টা করবে যেটা মোস্ট অফ দ্য টাইম ভুল হয়। কিন্তু আমরা ওটা করব না। আমরা পিডিএরএ নিয়ে কাজ করব। পিডিএরএ কি জিনিস আপনারা জানেন? পিডিএরএ আমরা মেইনলি অর্ডার ব্লক, ভ্যারিয়েবল গ্যাপ এন্ড হাই লো নিয়ে কাজ করে থাকি। তো এই পিডিএরএ গুলা আপনাকে ডাইরেকশন বের করতে হেল্প করবে। তো ডাইরেকশন বের করার জন্য প্রথমে আপনার যেটা লাগবে সেটা ছিল ডিসরেসপেক্ট এন্ড রেসপেক্ট বোঝাটা। তারপর আপনার লাগবে হচ্ছে পিডিএরএ। যখনই কোনো পিডিএর রেসপেক্টেড হবে ওটাই হলো আমাদের ডাইরেকশন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দ্যাটস ইট। এটাই আমাদের ডাইরেকশন। তো এত ডিফিকাল্ট একটা কাজ এত ইজিলি জাস্ট স্মার্ট মানি কনসেপ্টে এটা পসিবল আসলে। অন্য কোনো কনসেপ্টে এটা কখনো এত ইজিলি আসে না। এখানে খেয়াল করে দেখেন। এখানে ২ টা পিডিআর আছে। ২ টা পিডিআর আমি মার্ক করছি। একটা পিডিআর হলো ফেয়ার ভ্যালু গ্যাপ, তাও বেয়ারিশ। আরেকটা হলো গ্রিন কালার ক্যান্ডেল, অর্ডার ব্লক, তাও বেয়ারিশ। তো এই ২ জনের কাজ কি ছিল? মার্কেটকে বেয়ারিশ রাখা। মার্কেটকে কি ওরা বেয়ারিশ রাখতে পেরেছে? হ্যাঁ, পেরেছে। মার্কেট এখানে বেয়ারিশ ছিল, তাই মার্কেট ফল করছে। এইটা দেখে আপনি বুঝতে পারবেন একটা মার্কেট বুলিশ নাকি বেয়ারিশ। যখনই মার্কেট কোনো বেয়ারিশ পিডিআর কে রেসপেক্ট করবে তখনই মার্কেট বেয়ারিশ থাকে। আপনি তখন সেল দেওয়ার চেষ্টা করবেন। আপনি তখন কোনো কিছু কিনতে চাইবেন না। দ্যাটস ইট। আরেকটা এক্সাম্পল দেখি। এটা তাও সেম। এটা কি? এটা একটা সুইং হাই। সুইং হাই প্রাইস এটা কি ব্রেক করে উপরে যেতে পেরেছে? প্রাইস এই জিনিসটাকে কি ঠিকমতো ব্রেক করতে পেরেছে? না, পারেনি। প্রাইস কি করেছে? এটার উপর যাওয়ার ট্রাই করেছে কিন্তু আল্টিমেটলি প্রাইস এটার নিচেই ছিল। এটাকেও রেসপেক্ট বলে। তো যেহেতু একটা হাই কে রেসপেক্ট করছে এটাও একটা বেয়ারিশ সাইন। তো প্রাইস যতক্ষণ কোনো হাই কে ঠিকমতো ব্রেক করতে পারবে না, প্রাইস ওটাকে রেসপেক্ট করবে, এই জিনিসটাও একটা বেয়ারিশ সাইন। এটা দেখে আপনি বুঝতে পারবেন যে মার্কেট বেয়ারিশ আছে, আমার সেল ট্রেড নেওয়া উচিত। মার্কেট কিন্তু বেয়ারিশ হয়েছে এখান থেকে। এতক্ষণ আমরা রেসপেক্ট নিয়ে কথা বলছিলাম, এখন আমরা ডিসরেসপেক্ট নিয়ে কথা বলবো। তো মার্কেট ডাইরেকশন বের করার জন্য রেসপেক্ট জিনিসটা সবচেয়ে বেশি ইউজ করে থাকি আমরা। যখনই কোনো পিডিআর রেসপেক্টেড হয় তখন মার্কেট ওই ডাইরেকশনে থাকে। কিন্তু মাঝে মাঝে কিছু সময় থাকে আপনি ডিসরেসপেক্ট দিয়েও আস্তে আস্তে বুঝতে পারবেন যে মার্কেটের ডাইরেকশন কোথায় যেতে পারে। এই জায়গাটা খেয়াল করে দেখেন। এটা একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের কাজ কি ছিল? মার্কেটকে বুলিশ রাখা। এখান থেকে মার্কেটকে দূরে পাঠিয়ে দেওয়া বা উপরে কোথাও নিয়ে যাওয়া। খেয়াল করে দেখেন ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল এন্ড থার্ড ক্যান্ডেল। ৩টা ক্যান্ডেলই এখান থেকে বুলিশ হতে পারেনি। এখানের ভিতরেই ছিল, এখানের মধ্যেই ছিল, এখান থেকে বেশি দূরে যেতে পারেনি। তো এটা দেখে আমরা কি বুঝতে পারছি? প্রাইস এই পিডিএরএ কে ডিসরেসপেক্ট করছে, এটাকে রেসপেক্ট করছে না। তো ডিসরেসপেক্ট মানে কি বললাম একটু আগে? ডিসরেসপেক্ট মানেও এটাও একটা সাইন যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট বুলিশ জিনিস রেসপেক্ট করছে না, তার মানে মার্কেট হয়তো বেয়ারিশ হতে চায়। আলটিমেটলি কিন্তু মার্কেট বেয়ারিশ হয়েছে। তো আমরা এটা দেখে ডিসরেসপেক্ট একটা সাইন দেখে এটা দেখেও বুঝতে পারছি যে মার্কেট বুলিশ জিনিস যেহেতু কাজ করছে না, তার মানে ও হয়তো বুলিশ না, ও এখন বেয়ারিশ হতে চায়। মার্কেট আলটিমেটলি বেয়ারিশ হয়েছে। এবার আরো কিছু এক্সাম্পল দেখি আমরা। এখানেও সেম জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে খেয়াল করে দেখেন মার্কেট যখন বেয়ারিশ জিনিসগুলোকে রেসপেক্ট করছিল, দেখেন প্রাইস এটাকে টাচ করার পর ইমিডিয়েটলি এখান থেকে বেয়ারিশ হয়েছে। খেয়াল করে দেখেন প্রাইস যখন এটাকে টাচ করেছিল মার্কেট এখান থেকে বেয়ারিশ হয়েছে। এটা কি ছিল? একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার এই জায়গাটা খেয়াল করেন। তো এখানে মার্কেট কিছু মাসের জন্য বুলিশ ছিল। তো এখানে আর কোন বেয়ারিশ পিডিআর এটা আছে যেটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার? এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ওটা তো অলরেডি আগে থেকে মার্ক করা আছে। এখানে আরেকটা পিডিআর আছে। এটা কেন? কারণ এটা একটা সুইং হাই। সুইং হাই গুলো কিন্তু আমাদের জন্য পিডিআর। এটা হচ্ছে সুইং হাই কিভাবে হতে পারে? কারণ এখানে 3 পিন ফরমেশন হচ্ছে। এটা হচ্ছে মিডল ক্যান্ডেল, এটা লেফট, এটা রাইট। তো এটা একটা সুইং হাই। সুইং হাইতে কি থাকে? লিকুইডিটি থাকে। এটাও একটা পিডিআর এর মতোই কাজ করবে। তো এই পিডিআর এর কাজ কি? প্রাইস যদি এটাকে রেসপেক্ট করে, প্রাইস এটা বাইরে যেতে না পারে, তার মানে এটার কাজ হলো মার্কেটকে বেয়ারিশ রাখা। দেখেন মার্কেট এখান থেকে আলটিমেটলি বেয়ারিশ হয়েছে। আবার এখানে দেখেন মজার ব্যাপার, এখানে কিছু বুলিশ পিডিআর ছিল, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এন্ড বুলিশ অর্ডার ব্লকও ছিল। প্রাইস এগুলোকে রেসপেক্ট করছে না। আমি কেমনে জানি প্রাইস এগুলোকে রেসপেক্ট করছে কি করছে না? কারণ প্রাইস এটার ভিতর দিয়ে চলে যাচ্ছে এন্ড এটার বাইরেও চলে গিয়েছে। এটা প্রথমে এটা ভিতরে ছিল, তারপর সেকেন্ড ক্যান্ডেল এটা বাইরে চলে গেল। তো যখন প্রাইস কোনো পিডিআর এর ভিতর দিয়ে চলে যাবে এন্ড ওটাকে রেসপেক্ট করবে না, তখনই আপনি বুঝতে পারবেন এটাই হচ্ছে ডিসরেসপেক্ট। এন্ড ডিসরেসপেক্ট মানে হচ্ছে মার্কেট ওই ডাইরেকশনে নেই। মার্কেট যখন এভাবে কোনো বুলিশ পিডিআর কে ডিসরেসপেক্ট করে নিচে চলে যাবে, তখন আপনি বুঝতে পারবেন মার্কেট বেয়ারিশ, আমার সেল ট্রেড নেওয়া উচিত। আর এটা কি? এটা রেসপেক্ট সাইন। যখন আপনি এভাবে রেসপেক্ট সাইন দেখবেন এন্ড এট দ্য সেম টাইম ডিসরেসপেক্ট সাইন দেখবেন, দুইটাকে যদি আপনি অ্যাড আপ করেন তখন আপনি ইজিলি ডাইরেকশন বের করতে পারবেন এন্ড রাইট সাইডে ট্রেড নিতে পারবেন। তো এখানে যদি আপনি একটা ট্রেড নিতে চাইতেন, আপনি এখানে দেখেন ইজি অপরচুনিটি ছিল, এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপে আপনি ট্রেড নিতে পারতেন। কেন আপনি ট্রেড নেবেন? কারণ আপনি জানেন মার্কেট বেয়ারিশ। কিভাবে আপনি জানেন মার্কেট বেয়ারিশ? কারণ আপনি এখন জানেন রেসপেক্ট কি জিনিস এন্ড ডিসরেসপেক্ট কি জিনিস। ও কাকে রেসপেক্ট করছে ওটাও আপনি জানেন, আর ও কাকে ডিসরেসপেক্ট করছে ওটাও আপনি জানেন। এই দুইটা যখন আপনি অ্যাড আপ করবেন তখন ইজিলি ডাইরেকশন বের করতে পারবেন। তাহলে এটা একটা আমাদের ট্রেড হতে পারত। আমি এখানে যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ট্রি নিই, এখানে অর্ডার ব্লকের উপর স্টপ লস দিই, আমি আমার 2% নিয়ে এখানে ট্রেড থেকে বের হতে পারতাম। যদিও এটা বাংলাদেশের স্টক মার্কেটের চার্ট, এটাতে কেউ সেল ট্রেড নিতে চাইবে না। তারপর এখানে দেখালাম যে এখানেও অ্যালগরিদম থিওরি গুলো কাজ করে। তো এখানে বাই ট্রেড কিভাবে নেওয়া যেত? এবার একটা বুলিশ এক্সাম্পল দেখি কিভাবে আপনি বুঝবেন মার্কেট বুলিশ। তো এখানে যে ও অনেক দিন ধরে বা অনেক মাস অনেক বছর ধরে ওখানে বেয়ারিশ ছিল, আমি কেমনে বুঝবো কখন বুলিশ হচ্ছে? তো বুলিশ হওয়ার জন্য আমাদের কি লাগবে? একটু আগেই বললাম মার্কেট বুলিশ হওয়ার জন্য আপনার প্রথমে দেখতে হবে ও বেয়ারিশ জিনিসকে ডিসরেসপেক্ট করছে কিনা, তারপর দেখতে হবে বুলিশ জিনিসকে সে রেসপেক্ট করছে কিনা। এই দুইটাকে অ্যাড আপ করলেই আপনি একটা বুলিশ
মার্কেট পাবেন। কি লাগবে? আবার বলছি, bearish জিনিসকে disrespect করতে হবে। bearish জিনিস বলতে bearish fair value gap, bearish order block and swing high এগুলাকে disrespect করতে হবে and bullish জিনিসকে রেসপেক্ট করতে হবে। bullish জিনিস বলতে fair value gap, order block বা swing low এগুলোকে রেসপেক্ট করতে হবে। তো দেখা যাক এখানে কি হলো। তো প্রথমে আমি এখানে লেফট সাইডে একটা সুইং লো দেখতে পাচ্ছি। এই সুইং লোটা ইম্পর্টেন্ট। এটা একটা ইন্টারমিডিয়েট টার্ম লো। এটা খুবই পাওয়ারফুল একটা লো। এই লোটা যদি রেসপেক্টেড হয় তাহলে আপনি কি বুঝবেন? তাহলে বুঝতে পারবেন যে এটা একটা বুলিশ সাইন। মার্কেট এটাকে যেহেতু ব্রেক করতে পারছে না, এটা নিচে গিয়ে ক্লোজ হতে পারছে না, তাহলে এটা কি সাইন হবে? এটা একটা বুলিশ সাইন হবে। তো খেয়াল করে দেখেন মার্কেট আসলেই ট্রাই করার পরও এটার নিচে একটা ক্যান্ডেলেরও বডি নিতে পারেনি। তো অ্যালগরিদম আপনাকে কি সাইন দিচ্ছে? এটাই হচ্ছে অ্যালগরিদমিক থিওরি। অ্যালগরিদম আপনাকে বোঝাচ্ছে যে ও এটার নিচে যাওয়াটাতে ইন্টারেস্টেড না। ওর এখানে কাজ শেষ। ও এখন এটাকে রেসপেক্ট করছে। তার মানে ও উপরে যেতে চায়। আমরা আরো কিছু সাইন এড করি এখানে। এটা কি? বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের কাজ কি? মার্কেটকে বেয়ারিশ রাখা। খেয়াল করে দেখেন মার্কেট কি এখানে বেয়ারিশ ছিল? না, ফার্স্ট ক্যান্ডেলটা ছিল, বাট সেকেন্ড এন্ড থার্ড ক্যান্ডেলটা আর পারেনি। মার্কেট এটার ভিতর দিয়ে গিয়ে বাইরে গিয়ে ক্লোজ হলো। এটা দিয়ে কি বুঝতে পারছি? এটা একটা ডিসরেসপেক্ট সাইন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুলিশ জিনিসগুলোকে রেসপেক্ট করা হচ্ছে এন্ড বেয়ারিশ জিনিসকে ডিসরেসপেক্ট করা হচ্ছে। দুইটা সাইন অলরেডি আমরা পেয়ে গিয়েছি। তার মানে আমরা এখন থেকে বুঝতে পারছি যে মার্কেট অলরেডি বুলিশ। আমরা এখন শুধু বাই ট্রেড নেওয়া দরকার। তো এখন বাই ট্রেড নেওয়ার জন্য আপনি যদি আরেকটা কনফ্লুয়েন্স এখানে এড করেন, আরেকটা সাইন যদি এড করেন, তাহলে এটা আরো স্ট্রং হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনি এখন দেখতে চাইবেন ও কোনো বুলিশ জিনিসকে রেসপেক্ট করছে কিনা। তাহলে এটা যদি আমার সাথে থাকে তাহলে আরো স্ট্রং হবে আমার অ্যানালাইসিসটা। এটা একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ড প্রাইস। খেয়াল করে দেখেন ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল এটাকে রেসপেক্ট করছে। রেসপেক্ট মানে কি? বডি এটার বাইরে যাবে তো দূরের কথা, বডি এটার ভিতরেও পর্যন্ত যাচ্ছে না। একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, এগুলো কিন্তু মান্থলি ক্যান্ডেল, এগুলো অনেক পাওয়ারফুল। দুইটা ক্যান্ডেল এই ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করছে। তো এটা দেখে আপনি কি বুঝতে পারছেন যে বুলিশ জিনিসকে রেসপেক্ট করা মানে হচ্ছে মার্কেট বুলিশ, আমার বাই ট্রেড নেওয়া উচিত। তো আপনি এই ক্যান্ডেল থেকে আসলে বাই ট্রেড নিতে পারতেন। এখানে যদি আপনি বাই ট্রেড নিতেন, আপনার এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে বা অর্ডার ব্লকের নিচে কোথাও স্টপ লস থাকতো, এই হাই পর্যন্ত পুরো সময়টাতে আপনি বাই ট্রেড নিয়ে বসে থাকতে পারতেন। তো এখানে আপনি ইজিলি 2% একটা ট্রেড নিতে পারতেন। এই এতটুকু টার্গেট করলে 1.8% দেখাচ্ছে, বা এর উপর যদি আপনি আরেকটু অ্যাড করেন তাহলে ইজিলি আপনি 2% পাচ্ছেন। তো এটা খুবই সুন্দর ট্রেড হতে পারতো। জাস্ট আপনি কি এখানে কি ইউজ করেছেন? রেসপেক্ট এন্ড ডিসরেসপেক্ট। মার্কেট যখনই কোনো বেয়ারিশ পিডিআর কে ডিসরেসপেক্ট করবে এন্ড বুলিশ পিডিআর কে রেসপেক্ট করবে, তখনই মার্কেট বুলিশ আর তখনই আপনি অ্যাসেট কিনতে চাইবেন। তো এটা খুবই সুন্দর একটা জায়গা ছিল অ্যাসেট কেনার জন্য। ইভেন এই জায়গাটাতেও আপনি অ্যাসেট কিনতে পারতেন। তো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। এটা ছিল আমাদের স্টক মার্কেট এক্সাম্পল। এবার অন্য কোনো মার্কেটের এক্সাম্পল দেখবো আমরা। তো এটা হলো ইউরোএসডি। তো ইউরোএসডি একটা এক্সাম্পল আমরা এখানে ইউজ করব। আমি খুব বেশি সময় নেব না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি শর্টকাটে বোঝানোর ট্রাই করব যে ডাইরেকশন কিভাবে বের করতে হয়। তো এখানে খেয়াল করে দেখেন অনেক দিন ধরে বা অনেক সপ্তাহ ধরে বেয়ারিশ পিডিআর এই রেসপেক্টেড হচ্ছিল। প্রাইস যখনই বেয়ারিশ পিডিআর কে টাচ করছিল, এটা বাইরে যেতে পারছিল না এন্ড ওটাকে টাচ করার পর ওখান থেকে সরে আসছিল। সেম এখানেও প্রত্যেকটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করছিল, ওটাকে রেসপেক্ট করা হচ্ছিল এন্ড প্রাইস ওখান থেকে সরে আসছিল। এখানেও সেম কাজ হয়েছে। তো এটা দেখে আমরা বুঝতে পারছিলাম যে প্রাইস অনেক দিন ধরে বেয়ারিশ ছিল আর মার্কেট ফল করছিল। এটাও সেম, প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপকে প্রাইস রেসপেক্ট করেছে। একটাও বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের বাইরে প্রাইস যেতে পারেনি। তো এটা দেখে আমরা বুঝতে পারি যে মার্কেট বেয়ারিশ ছিল। এখানে খেয়াল করে দেখেন এখানে একটু ডিফারেন্ট একটা কাজ হচ্ছে। এই কাজ হচ্ছে এখানেও একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, কিন্তু এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্কেট থেকে বেশি দূরে আর যেতে পারেনি। প্রাইস দেখেন এটার আশেপাশে ছিল এন্ড ফাইনালি আফটার লং টাইম, অনেক দিন পর ফাইনালি একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ হয়েছে। তো এটা ছিল আমাদের ফার্স্ট সাইন যখন আমরা বুঝতে পেরেছি যে বেয়ারিশ জিনিস ডিসরেসপেক্টেড হচ্ছে। ডিসরেসপেক্ট কি জিনিস আপনারা জানেন। তো এখন আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে ডিসরেসপেক্টের সাইন। তো এটা দেখে আপনি আস্তে আস্তে রেডি হবেন যে না, বেয়ারিশ জিনিস আর কাজ করছে না। অনেকদিন বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করেছে, রেসপেক্টেড হয়েছে, কিন্তু এখন আর কাজ করছে না। এটাই হলো ফার্স্ট সাইন। সেকেন্ড সাইন খেয়াল করে দেখেন এই দুইটা ডাউন ক্লোজ ক্যান্ডেল, এগুলা কিন্তু অর্ডার ব্লক, বুলিশ অর্ডার ব্লক। মার্কেট বুলিশ হওয়ার আগে যেগুলো ডাউন ক্লোজ ক্যান্ডেল বা অপোজিট ডাইরেকশনে ক্যান্ডেল রেখে আসে ওগুলাকে অর্ডার ব্লক বলে। এই দুইটা কিন্তু অর্ডার ব্লক। আর অর্ডার ব্লকটা টাচ করার সাথে সাথে প্রাইসের রিঅ্যাকশনটা দেখেন। প্রাইস কিন্তু এখান থেকে বুলিশ হওয়ার ট্রাই করছে, মানে প্রাইস এটাকে রেসপেক্ট করছে। রেসপেক্ট মানে কি বললাম? প্রাইস ওটাকে টাচ করবে, ওখানে উইক আসতে পারবে বাট কোনো বডি আসবে না, এটাকেই রেসপেক্ট বলে। তো প্রাইস এই অর্ডার ব্লক দুইটাকে রেসপেক্ট করছে। তো আমরা কি পেলাম? বেয়ারিশ জিনিসকে ডিসরেসপেক্ট করা হচ্ছে এন্ড বুলিশ জিনিসকে রেসপেক্ট করা হচ্ছে। তাহলে আপনি এখন কি বুঝবেন মার্কেট বুলিশ নাকি বেয়ারিশ? ডেফিনেটলি মার্কেট এখান থেকে বুলিশ হওয়া শুরু করেছে। তো আপনি এই মুহূর্তের পর থেকে শুধু কিভাবে বাই ট্রেড নেওয়া যায় বা লং ট্রেড কিভাবে নেওয়া যায় এই জিনিসটাই আপনি চেষ্টা করবেন। ওকে, এখন এই ইনফরমেশনটাকে ইউজ করে আমরা কিভাবে একটা ট্রেড নিতে পারি। তো এখন আমরা দেখতে চাইবো প্রাইস এখান থেকে কিভাবে মুভ করে। মুভ করার পর যদি কোনো নতুন পিডিআর ক্রিয়েট করে ওই পিডিআর কে রেসপেক্ট করছে কিনা ওটা দেখে আমরা একটা ট্রেড নিতে পারবো। তো এখানে খেয়াল করে দেখেন প্রাইস একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে। তো আমাদের এক্সপেকটেশনস কি থাকবে? আমাদের এক্সপেকটেশনস থাকবে যেহেতু মার্কেট এখান থেকে বুলিশ হতে যাচ্ছে, যাতে এই বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করে। মানে কি? মানে এই বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা যাতে রেসপেক্টেড হয়, প্রাইস যাতে এটা নিচে না আসে, প্রাইস যাতে এটা ভিতরে ঢুকে না যায়, এই জিনিসগুলো আমরা দেখতে যাবো না। আমরা দেখতে যাবো প্রাইস এটাকে টাচ করুক, বাট টাচ করার সাথে সাথে এখান থেকে সরে যাক। মানে এখানে উইক থাকতে পারবে বা কোনো বডি এটার ভিতর দিয়ে যাতে নিচে চলে না যায়, এই জিনিসটা আমরা দেখতে চাইবো না। তো আমরা যে জিনিসটা চাচ্ছিলাম ওটাই হলো, সেটা কি? প্রাইস এখানে এসেছিল কিন্তু কোনো বডি ক্লোজ হয়নি বা বডি এটার ভিতর দিয়ে জানি, জাস্ট উইক ছিল, তারপর এখান থেকে সরে যায়। তো এটা দেখেই
আপনি বুঝতে পারবেন যে বুলিশ জিনিস আবার রেসপেক্টেড হচ্ছে। বুলিশ জিনিস এখানেও রেসপেক্টেড হয়েছে অ্যান্ড বেয়ারিশ জিনিস ডিসরেসপেক্টেড হচ্ছে। অ্যান্ড আপনি আরেকটা খেয়াল করে দেখেন এটা একটা হাই, এই হাইকেও সে ব্রেক করেছে। এটাও কিন্তু একটা বুলিশ সাইন। এটা কি? কেন এটা বুলিশ সাইন হতে পারে? কারণ যেকোনো হাই হচ্ছে একটা বেয়ারিশ পিরিয়ড এ। তো বেয়ারিশ পিরিয়ড এর ভিতর দিয়ে চলে যাওয়া এটার মানে হলো প্রাইস এটাকে ডিসরেসপেক্ট করছে। প্রাইস এটাকে রেসপেক্ট করছে না। তো বেয়ারিশ জিনিসকে ডিসরেসপেক্ট করা মানে আমার কনফিডেন্স আরো বেড়ে যাবে। মানে আমি আরো কনফিডেন্ট হব এখন বাই ট্রেড নেওয়ার জন্য। তো এখন বাই ট্রেডটা কিভাবে নেওয়া যায়? একটু লো টাইম ফ্রেমে গিয়ে দেখি। একটা টাইম ফ্রেম আমরা নিচে গিয়ে চেক করে দেখব যে এখানে কিভাবে একটা এন্ট্রি নিতে পারতাম। তো এখানে খেয়াল করে দেখেন এন্ট্রি নেওয়ার জন্য যে জিনিসটা দরকার একটা অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য আপনার লো দরকার হবে, হাই দরকার হবে আর পিডিএর দরকার হবে। তো এখানে সবকিছুই পাওয়া যাচ্ছে। এখানে লো আছে, এখানে হাইও আছে, এখানে অর্ডার ব্লক আছে এন্ড এখানে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। আপনি চাইলে 62 তে এখানে এন্ট্রি নিতে পারেন। এখানে যদি আমার এন্ট্রি হতো আমার স্টপ লস এর লো এর নিচে থাকবে আর আমার টার্গেট কি হবে? অলওয়েজ 2%। দ্যাটস ইট। এর বেশি কিছু আপনার দরকার নেই। তো টার্গেট থাকবে আমাদের 2%। দ্যাটস ইট। তো এবার চেক করে দেখব ট্রেডটা আমাদের টার্গেট পর্যন্ত যায় কিনা আর গেলেও কিভাবে যায়। যদিও প্রাইস টার্গেটের অনেক বাইরে যায় কারণ এখানে আরো অনেক কিছু লিকুইডিটি ছিল। এখানে ইকুয়াল হাই আছে, প্রাইস আরো উপরে যেতে পারে। কিন্তু এটা আমাদের দরকার নেই। আমাদের কি দরকার? 2% দরকার। দ্যাটস ইট। আপনাদের ডেইলি টাইম ফ্রেমেও এন্ট্রি নিতে হবে না। আপনি চাইলে 4 আওয়ার এন্ট্রি নিতে পারেন। আপনি চাইলে 1 আওয়ার এন্ট্রি নিতে পারেন। এই টাইম ফ্রেমগুলো বেস্ট। 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার এন্ট্রি নেওয়ার জন্য। আমি জাস্ট সময় বাঁচানোর জন্য আর আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর জন্য এখানে ডেইলি টাইম ফ্রেমে দেখাচ্ছি। বাট এটা ম্যান্ডেটরি না। কেউ মনে করবেন না এই সিস্টেমগুলো ফলো করার জন্য বা এইভাবে ট্রেড নেওয়ার জন্য ডাইরেকশন বের করার জন্য আপনার ডেইলি টাইম ফ্রেমে এন্ট্রি নিতে হবে না। আপনি চাইলে 5 মিনিটসও এন্ট্রি নিতে পারবেন, 15 মিনিটসও, 1 আওয়ার অ্যান্ড 4 আওয়ার এন্ট্রি নিতে পারবেন। কোনো সমস্যা নেই। এগুলা সব টাইম ফ্রেমে কাজ করে। তো এইভাবে যদি আপনি ডাইরেকশন বের করেন ইনশাআল্লাহ আপনার কখনো ভুল হবে না। আপনার এটা হতে পারে যে আপনার ওয়েট করতে হবে। একটা ভালো সেটআপের জন্য একটা এন্ট্রির জন্য আপনার হয়তো লঙ্গার পিরিয়ড অফ টাইম আপনার ওয়েট করতে হতে পারে। বাট আপনি দেখবেন বেশিরভাগ সময় আপনি রাইট থাকতে পারবেন অ্যান্ড আপনার অ্যাকাউন্ট থেকে একটা টাকাও যাবে না। তো এটাই অ্যালগরিদমিক থিওরি। এভাবেই আমি ডাইরেকশন বের করি। আমি আমার স্টুডেন্টদেরকে, আমার পেইড স্টুডেন্টদেরকে যেটা শেখাই ওটাই আমি আপনাদেরকে এখন দেখালাম, শিখালাম। এই জিনিসটা ইউজ করে আমি ট্রেড করি। এই জিনিসটা এভাবে ইউজ করে আইসিটি আমার মেন্টর উনিও ট্রেড করে থাকেন আর আমার স্টুডেন্টরাও ট্রেড করে থাকেন। তো এটা যদি আপনারা এখন থেকে ফলো করেন, এভাবে যদি ডাইরেকশন বের করেন এন্ড ট্রেড করে থাকেন তাহলে আপনাদের ট্রেডিং এ কোনো মিস্টেক হবে না ইনশাআল্লাহ। আপনারা মোস্ট অফ দ্য টাইম, আমি 100% বলব না, এট লিস্ট 70% অফ দ্য টাইম দেখবেন আপনি রাইট থাকবেন। রাইট সাইডে থাকতে পারবেন, রাইট সাইডে ট্রেড নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের লেসন। এই লেসন নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনিটলি আমাকে জানাবেন। আমাকে ইমেইল করবেন। ইমেইলে আমরা এগুলো আরো ডিসকাস করতে পারবো ইনশাআল্লাহ। তো নেক্সট লেসনে আমাদের আবার কথা হবে। আজকে এতটুকুই রইলো। আসি তাহলে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।